বিকেলের দিকে আমাকে কল দিচ্ছে, তো আমি হচ্ছে রিসিভ করতেছি না, তখন হচ্ছে মেসেজ দিছে যে আয়ান কথা বলবে, আমার ছেলে কথা বলবে। ঠিক আছে, তো তারপর আমি কলটা হচ্ছে আবার ব্যাক করি। তো কল ব্যাক করার পর আমার ছেলে আমাকে বলতেছে, আম্মু তুমি আর আমাকে ফোন দিবা না, তুমি খুব খারাপ। আর ও পাশে থেকে ওগুলা শেখাচ্ছে। মানিক মানিক আমার ছেলেকে ওখানে ধমকাচ্ছে, এই বাদশার ছেলে বল বল, এরকম করতেছে। আর আমার ছেলে ভয়ে, মানে ও যা বলতেছে তাই বলতেছে। ঠিক আছে, তো যাই হোক, এটা তো আমার ছেলের দোষ না। ও আসলে যেখানে আছে খুবই কষ্টে আছে, খুবই মানে হচ্ছেন যে প্রেশারে আছে, যেটা কি আমি মানে বুঝতে পারতেছি, কিন্তু আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের। তো যাই হোক, এইটুকু দুধের বাচ্চা, আমার 5 বছর বয়স, এই বাচ্চাটার উপরও যে এত প্রেশারও দিচ্ছে, এইটা আমি সহ্য করলে উপর আল্লাহ সহ্য করবে না। তো যাই হোক, আমার ছেলের সাথে সে আমাকে এরকম করাইলো, করার পর হচ্ছে কেটে দিল কলটা। তো যাই হোক, আমি আর কোনো কিছু বলি নাই, তারপর চুপ করে আছি। হঠাৎ সন্ধ্যার দিকে, মানে 7টা কি 8টার দিকে মনে হয়, আমাকে দেওয়া হচ্ছে গ্রুপ কল। আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল দেওয়া হয়েছে। তো একটা মেয়ের সাথে অ্যাড করে আমাকে কল দেওয়া হয়েছে। তো যখনই আমি ওই মেয়েটার ছবি দেখছি, তখনই কিন্তু আমি চিনতে পারছি। চেনার কারণ হচ্ছে, এর আগে মানিক হচ্ছে আমাকে ওই মেয়েটার আমার গাড়িতে উঠে ভিডিও করছে, ওই মেয়েটা ওকে কি কি টেক্সট করে সেগুলা হচ্ছে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইছে, যে তুই একাই পারিস, আমিও প্রেম করতে পারি, এইটা করতে পারি, ওইটা করতে পারি। ওই মেয়ে হচ্ছে গাড়িতে উঠাইছে, ভিডিও করেছে, মানে ওগুলা সব দেখাইছে। তা আমার নলেজে কিন্তু ছিল ওই মেয়েটার চেহারাটা, কিন্তু আমি একটু দেখাইছিল তো বুঝতে পারি নাই। আর সিস্টেম এমন করে রাখছিল যে স্ক্রিন শেয়ারও যখন দেখাইছিল, তখন যে আমি একটা স্ক্রিনশট মারবো সেটাও কিন্তু আমি মারতে পারি নাই, মানে ওরকম সিস্টেম করে রাখছে। তো যাই হোক, শুধু দেখছি কিন্তু কিছু করতে পারি নাই। তো আজকে যখন দেখি সেই মেয়েটাই সাথে আমাকে হচ্ছে কল দিচ্ছে, সে হচ্ছে গ্রুপ কল। তো সাথে সাথে আমি হচ্ছে বুদ্ধি করে কলটা হচ্ছে অন্য ফোন দিয়ে করি, ভিডিও করি। ঠিক আছে, আর ভিডিওর কি কি বলছে সেটা তো আমি ভিডিওটা ছেড়ে দিছি অলরেডি। সেই মেয়ের সামনে সে হচ্ছে ওই ওকে কিস করে, ওকে কিস করে, ওকে লাভ ইউ টু, মানে আমার সামনে। আমি হয়তো মুখে আমার হাসি আছে, কিন্তু একটা বউয়ের কাছে এটা কতখানি কি জিনিস, এটা তো বুঝতে পারবেন আপনারা, পুরা বুঝতে পারবেন। ঠিক আছে, একটা মেয়ে সবকিছু মানলেও না এগুলো মানতে পারে না। তো যাই হোক, আমার চোখের সামনে এগুলো অহরহ হয় সবসময়, সেজন্য আমাকে মানে সয়ে গেছে আর কি। তো যখন দেখছে যে আমি এটা ভিডিও করে পাবলিশ করছি, তখন সে আমাকে হুমকি দেওয়া শুরু করছে। আমার কাছে স্ক্রিনশট সবগুলারই আছে। তোর ছেলে কিন্তু আমার কাছে, সে বলছে তোর সন্তান কিন্তু আমার কাছে। ঠিক আছে, তো মাইন্ডেড, মানে আমার সন্তানকে সে মানে কি বলবে, সে আমার সন্তানের ক্ষতি করবে। সেজন্য সে বলতেছে তোর সন্তান কিন্তু আমার কাছে মাইন্ডেড, তুই এগুলো ছাড়বি না, তো যদি ছাড়িস তোর সন্তানের প্রবলেম হবে, মানে আমাকে সে ভয় দেখাচ্ছে। তারপরে যখন আমি ছেড়ে দিছি, তখন সে মানে মেসেজে তো আমাকে ভয় দেখাচ্ছে, তারপরে হচ্ছে টিকটকে যা ভিডিও বানাইছে, আমি, আমার বোন, আমার দুলা ভাই, আমরা নাকি যাই আমার ছেলেকে তুলে নিয়ে আসছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ বিকেলের টাইমে সে আমাকে কল দিয়ে আমার ছেলের সাথে কথা বলাইছে, প্লাস সন্ধ্যা 7টার দিকে সে নিজে মেসেজ করছে যে তোর সন্তান কিন্তু আমার কাছে। এটাও সে ভুলে গেছে, বলদ, নেশাখোর, বাবাখোর, গাঞ্জুটি, মাগিখোর, এটাও সে ভুলে গেছে। তো যাই হোক, আমার এই ছেলের যদি কিছু হয়, তারপর কিন্তু সে অহরহ মেসেজ দিয়ে গেছে, আমি আয়নের খুঁজে পাচ্ছি না, আমার আয়ন হারিয়ে গেছে, তুই কি করলি, তুই আমার ছেলেকে নিয়ে গেলে মেরে ফেললি, রাস্তায় মেরে ফেলে দিলি। মানে সে নিজে মানে কখন কি বলতেছে সেটা কিছুই বুঝতে পারতেছে না। তো আমি ওই সাইকো পাগলে একটা কথা বলতে চাই, যে ওর দ্বারা কিন্তু সবই সম্ভব। ও আমার ওইটুকু 5 বছরের বাচ্চাকে কিন্তু আমার সাথে সাথে হকি স্টিক দিয়ে পেটাইছে, আমাকে পেটাইছিল হকি স্টিক দিয়ে। তো আমার ছেলে মানে কেউ বাসায় ছিল না, ভয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল গ্রামের বাড়িতে। ঠিক আছে, তো ও কেন বের হয়ে যাচ্ছিল, বাইরে যাই হয়তো মানুষকে বলবে, সেই কারণে আমার ছেলেকেও আইনে একটা হকি স্টিক দিয়া মাজার উপর এমন বাড়ি মারছিল, আমার ছেলে মানে মুরগির মতো ছটপট করতেছিল, সাথে সাথে এরকম ফুলে দমদমা হয়ে গেছিল। ওই নেশাখোরের দ্বারা সবকিছুই সম্ভব। তো আমি তোকে আমি অলরেডি থানায়ও ফোন দিচ্ছি, আমার এখানে এরকমও করতেছে, আমি অলরেডি থানাতেও কমপ্লেন করেছি। ঠিক আছে, সে নিজেই অন্যায় করতেছে, নিজেই অন্য মেয়েদের সাথে কল টল বলে আমাকে সেগুলা পাঠাচ্ছে। আর আমি যখন সেটা, এই যে অনেক অনেক কুকুরেরা বলতেছেন যে নোটি হ্যান ত্যান, তাদেরকে বলতেছি কে খারাপ না, আগে সেটা জানবি, শুনবি, বুঝবি, তারপর কথা বলবি। ঠিক আছে, তো সে এগুলা করতেছে, জাস্ট আমি এগুলা প্রমাণ স্বরূপ আমি সেগুলা তুলে ধরতেছি। সেজন্য সে আমার সন্তানের সাথে অত্যাচার করতেছে, আমার সন্তানকে সে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমার সন্তানকে এইটা করবে ওইটা করবে, মানে বিভিন্ন রকমের করতেছে। তো তুই কতদূর কি করতে পারিস আর আমি কি করতে পারি দেখিনিস। ঠিক আছে, আর সবকিছু হচ্ছে ওই উপরালা, তোর পতন হবেই, সবকিছু আল্লাহ ছাইড়ে দেয় না, এত কিছু ছাড়বে না, আমি ছাড়ে দিলে তো আল্লাহ ছাড়বে না। ঠিক আছে, তো তখন থেকে মানে 8টার পর থেকে, ওই মেয়ের সাথে কথা বলার পর থেকে, যখন আমি বলছি যে আমি এগুলা ভিডিও করছি, একটু পরে তুই দেখতে পারবি, তখন সাথে সাথে সে আমার ছেলেকে নিয়ে মানে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে, মানে ছেলেকে দিয়ে আমার ভয় দেখাচ্ছে, আমার ছেলেকে দিয়ে। তো এতদিন তো তুই দাবি করছিস সেটা তোর সন্তান, আয়ান শুধু ওর সন্তান, আর কেউ ওর সন্তান না, আমার মায়েরা ওর সন্তান না, শুধু আয়ান ওর সন্তান। তো যাই হোক, আয়ান যদি তোর সন্তান হয়, এখন আবার আমার সন্তান কেমন হলো? এখন আমাকে ভয় দেখাচ্ছিস কেন আয়ানিক দিয়ে? আয়ানিক এটা করবো, আয়ানিক ওইটা করবো, ওটা করবো কেন? এখন তোর সন্তান নাই, নেশা কর, গান জুটতি, এই মাগিখোর, তোর এক একদিন এক একটা লাগে মাগিখোর। আর ওই মাগিদেরও বলি আমি 2টা বছর তার সাথে অমানবিক নির্যাতন, অত্যাচার, কত কিছু সহ্য করছি, মুখ বুঝে সহ্য করছি। এই যে প্রতিটা মুখ, চোখ, চেহারা দেখতেছে না, সবকিছুতেই তার স্মৃতি, এই যে এগুলো স্মৃতি দেওয়া আছে। এত কিছু সহ্য করার পরও আমি থাকতে পারি নাই। এই তোর কোন 2 টাকার মাগিরা, তোরা আইসা ওকে না চিনা না বুঝে ওর সাথে সংসার করবি, তো করে দেখ, করেক, তো সেগুলো আমাকে দেখা আরে 2 বছর থেকে দেখ, আমি তো এতদিন কাটালাম, তোরা 2 বছর থেকে দেখ।
আমার সামনে ওই মেয়ে কত বড় বেয়াদব। ওই মেয়ের বাড়ি হচ্ছে, আমি ডিটেলস বের করে ফেলছি, ও হচ্ছে মেহেরপুর গাংনি, নাম হচ্ছে আশপিয়া। আর আমি অবশ্য দিয়ে দিছি। আর যে প্রোফাইলে যে ছবিটা দেখতেছেন আপনার মহিলার একটা, ওইটা হচ্ছে ওই মেয়েটার মা মনে হয়, ওর ভোটার কার্ড দিয়ে হচ্ছে ওই আইডি ইয়াটা সিমটা তোলা। ঠিক আছে? তো এই কত বড় নির্লজ্জ। এখনো আমি তার বর্তমান ওয়াইফ আছি, এখনো তার সাথে আমার ডিভোর্স হয় নাই, হয়তো ঝামেলা চলতেছে। আমার সামনে ও ওরে কিস করে, ও ওরে কিস করে, ওকে লাভ ইউ মানে টুরু লাভ। আমার সামনে টুরু লাভ শুরু হয়ে গেছে। হাসি ছাড়া এখন আমার আর কোনো উপায় নেই। এই আরিফ খান, এই বান্দি, তোর তোর কি, তুই কি দেখলি? আমি মানুষকে বকতে পছন্দ করি না, মানুষকে আমি কোনো গালিও দিতে মন চায় না, কাউকে কিছু দিতেও চাই না। ঠিক আছে?